চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে বিভিন্ন খাবারের দোকানে অভিযান ও সংরক্ষণ অধিদপ্তর। সকালে মার্কেটটির কয়েকটি দোকানে খাবার বিক্রিতে অনিয়ম মেলে। বিশেষ করে বাসি খাবার পাওয়া যায় এসব দোকানে। মেয়াদ উত্তীর্ণ এবং মানহীন খাবার বিক্রি করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। পরে আরও কয়েকটি প্রতিষ্ঠানে অভিযানে যায় ভোক্তা অধিকার। এ সময় খাদ্যদ্রব্যের গুণাগুণ ও মান যাচাই করেন কর্মকর্তারা। আমরা একটি ফুচকার দোকানে অভিযান পরিচালনা করেছি, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট। আপনারা জানেন এখানে অনেক ছাত্রছাত্রীরাও খেতে আসেন। এখানে আমরা দেখতে পেয়েছি কাঁচা মাছ মাংসের সাথে ওনারা বাসি অনেক দিন আগের পেঁপে এবং আপনার এই জুস বানানোর যে ম্যাঙ্গো থাকে, পাল্পটা থাকে, ওনারা একসাথে রাখছেন ফ্রিজে অনেক দিন আগের, ওনাদের বাসার মধ্যে 1 মাস আগের। এছাড়া আমরা পেয়েছি আপনার চিকেন এবং একটা বন বার্গার, যেটা গতকালকের বা তারও আগের হতে পারে, ফ্রিজে রেখে দিচ্ছেন এবং এগুলো হয়তো গরম দিয়ে মানুষকে খাওয়ানো হবে। এছাড়া আর কিছুটা অপরিষ্কার পরিচ্ছন্নতা আছে। ওনাদের কোনো ফ্লোয়িং ওয়াটার নেই। ওনারা যে কাপড় এই প্লেটগুলো পরিষ্কার করেন তা 2টা বালতিতে পরিষ্কার করেন। এক বালতি থেকে চুবিয়ে আরেক বালতিতে দেন, এরপর একটা গামছা দিয়ে এটা মুছেন। ওটাই ওনাদের পরিষ্কারের নিয়ম। তো যার ফলে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াগুলো থেকে যায়, জীবাণু থেকে যায়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, মঞ্জুর, নিরাপদ খাদ্য অর্থাৎ ভোক্তাদের যে খাদ্য সুরক্ষা, সেই সুরক্ষার জন্য ভোক্তা অধিকার থেকে বেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি যে বিভিন্ন হোটেলগুলো বা খাবারের যেসব পণ্যগুলো রয়েছে সেখানে কিন্তু অভিযান পরিচালনা করছে। তো তারই ধারাবাহিকতায় ভোক্তা অধিকার তারা আজকে অভিযান পরিচালনা করছে চট্টগ্রামের একটি অভিজাত একটি মিষ্টি বিপণন একটি কেন্দ্রের তাদের যে গোডাউন, যেখানে তারা আসলে মিষ্টি জাতীয় পণ্য সে পণ্যগুলো যে উৎপাদন করে সেখানের গোডাউনে। তো আমরা দেখছি যে তারা আসলে পুরো যে সেকশনগুলো রয়েছে, আলাদা আলাদা যে সেকশনগুলো রয়েছে সেগুলো আসলে খুঁজে দেখছেন। এখানে কোনো রকমের তাদের যে ভোক্তাদের যে খাদ্যের বা তাদের শরীরের জন্য যাতে অনিরাপদ এমন কোনো কিছু আছে কিনা সেই বিষয়গুলো আসলে খতিয়ে দেখার চেষ্টা করছেন। আমরা একটু হয়তো কথা বলার চেষ্টা করবো। এখানে ভোক্তার যে উপপরিচালক ফয়েজুল্লাহ উনি রয়েছেন, আমি ওনাকে একটু হয়তো এর মধ্যে একটু জানার চেষ্টা করব। উনি আসলে এখানে দেখছেন কি কি খাদ্য আসলে কি কি খাবার ব্যবহার করা হচ্ছে সেই বিষয়গুলো আছে। একটু যদি বলি, জানতে চাই যে আসলে ছোট করে বলে ছোট করে কি পেয়েছেন। আমরা তদারকি এখনো সম্পন্ন করিনি। আমরা দেখতেছি অপরিষ্কার অপরিচ্ছন্নতা দেখেছি, পোকামাকড় পড়ে থাকতে দেখেছি, আর তাদের যে উৎপাদিত পণ্য কেক সেটাতে মেয়াদ দিচ্ছে না, তাদের ইচ্ছে মতো হয়তো মেয়াদটা দেবে এবং দিলেও স্টিকারে দিবে, সেটাই আমরা দেখেছি। আর 2 বোতল দ্রব্য পেয়েছি আমরা, সেটা কি তারা নিজেরা ব্যাখ্যা দিতে পারেনি। আর অপরিষ্কার অপরিচ্ছন্নতা আমরা দেখেছি। আপাতত এটুকুই। আমরা যখন তদারকি শেষ করব তারপরে বিস্তারিত বলতে পারবো। ধন্যবাদ আপনাকে। একটু আমরা হয়তো কথা বলার সুযোগ পেয়েছিলাম উপপরিচালক ভোক্তার ফয়েজুল্লাহ, তিনি আসলে বিষয়গুলো আসলে একটু জানাচ্ছিলেন যে এখানকার। তো এর আগেও একটি জায়গার মধ্যে অভিযান পরিচালনা করেছে এবং সেখানেও বেশ কিছু অনিয়ম তারা আসলে যেখানে পেয়েছিলেন সেখানে তারা জরিমানা করেছেন। এখানে হয়তো তারা সে ধরনের আইনি যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি তারা হয়তো নেবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মঞ্জুর। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোক্তা অধিকারের অভিযানের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।